হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর বাংলার আজ আমি করব 8 নাম্বার সেট। 8 নাম্বার সেটটা তোমাদের আজকে আমি সলভ করে দেখাবো। প্রথমে দেখো কি দেওয়া আছে। আমাদের 7 পর্যন্ত হয়েছিল। 8-এ দেখো কি দেওয়া আছে। আকাশখানা একেবারে গয়েরটা হবে কালো। 1-এর 2-এরটা কি বলেছে, চারটে হবে ঘয়ে শালিক ছানা। 3-এরটা কি বলেছে, মন্ত্র দিয়ে চাক কাটে ক হবে ধনায়। 1-এর 4-এ কি হবে, ফণিমনসাকে বাঁচালো কে ঘয়ের হবে বনের পরী। 1-এর 5-এ কি হবে, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, খয়েরটা হবে আলু। 1-এর 6-এ পুলিঙ্গবাচক শব্দ কোনটা হবে, পুলিঙ্গ হবে অন্যতম। এটার অথবা কী আছে, বাংলা ভাষায় বচন কত প্রকার, বচন হচ্ছে 2 প্রকার, কয়েকটা 2 প্রকার। 1-এর সাথে বহুবচনের উদাহরণ দাও। বহুবচনের উদাহরণ কোনটা হবে, বহুবচন হচ্ছে ছাত্ররা। আর অথবাতে যে মুখ্যমন্ত্রী এটা হবে গ উভয়লিঙ্গ। তারপরে 1-এর 8-এ মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবে, গ পূজনীয়া। তারপরে 2-এ অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1-এ কি বলেছে, ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ, এটা হচ্ছে আমাদের মাঠ মানে ছুট কবিতার অংশ। এটার অথবাতে কি দেওয়া আছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন রানীর কথা বলা হয়েছে, সুয়োরানী ও দুয়োরানীর কথা বলা। তারপরে 2-এরটা কি বলেছে, ভগবানের প্রাসাদে তাদের স্ত্রীরা ও মন্ত্রীরা কি উৎসবে ব্যস্ত ছিল, কি লিখবে, নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত ছিল। তারপরে অথবাতে তুমি বড্ড ঠকাও এই কথাগুলি কে বলেছিল, তুমি বড্ড ঠকাও এই কথাগুলি কুমির বলেছিল শেয়ালকে। তারপরে 2-এর 3-এরটা কি বলেছে, কোথায় গেলে কবি তাধিন শব্দ শুনতে পান, কোথায় গেলে, মাঠে গেলে কবি তাধিন শব্দ শুনতে পান। তা অথবা মায়াতরু কবিতায় গাছ কখন কিভাবে নাচ করতো, কি হবে, সন্ধ্যের সময় ভূতের মতো নাচ করত। তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে, 2-এর 4-এরটা ডিঙি করে মধু সংগ্রহ করতে কে গিয়েছিল, ধনায়, আরজান ও কফিল, এরা 3 জনে মিলে গিয়েছিল। তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, কী হবে, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। এরপর 2-এর 5-এরটা কী বলেছে, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন, এটা তোমরা বই থেকে করবে। এখানে আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছুচালো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি। তারপরে 2-এর 6 বেমানান শব্দের নিচে দাগ দাও। বেমানান শব্দটা কোনটা হবে, এখানের মধ্যে হবে কালি। তারপরে সমার্থক শব্দ বলেছে গাছ আর ঘুম। গাছ দিয়ে সমার্থক শব্দ কী হবে, বৃক্ষ, তরু। ঘুম দিয়ে কী হবে, নিদ্রা। এরপর বলেছে 2-এর 7-এরটা কী ধরনের বাক্য লেখো, তাই, বেশ তাই হোক, তথাস্তু। এই কথাটা এইটা কি হবে, এটা হবে তোমার এটা হবে আবেগসূচক বাক্য। তারপরে 2-এর 8-এ কি বলেছে, শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। ভাষা আর ভাষা, ভয়াকার পেটকাটা মূর্ধন্য হয় ভাব প্রকাশের মাধ্যম, আর ভয়াকার দন্তশ্রেয়াকার হয় ভাষা হয় ভাসমান, আর দয় দীর্ঘই দন্তন্য দিন হবে দরিদ্র, দয় রস্যই দন্তন্য দিন হবে দিব। এরপর 2-এর 9 কি বলেছে, বচন কাকে বলে, বহু বচনের একটি নিয়ম লেখো। এটা তোমরা বচন, এটা আগেও একবার বলেছি, এখনও বলছি, বই থেকে লিখবে। যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 না 1-এর বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায়, তাকে বলা হয় বচন। যেমন বই, ফুল, ফল, পাখি, আমি। বহুবচনের একটি নিয়ম লিখবে, এটা লিখবে,
প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো বা গুলি যোগ করে বহুবচন তৈরি করা যায়। যেমন ফুলযুক্ত গুলি, ফুলগুলি, বইযুক্ত গুলো, বইগুলো। এরপর দেখো 2-10 কি বলেছে, নিচের বাক্যটি থেকে দাগ দেওয়া শব্দটি লিঙ্গ পরিবর্তন করো। এক ভদ্রলোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এটা কী হবে? এক ভদ্রলোকটা হবে ভদ্রমহিলা, এক ভদ্রমহিলা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। 3-এর প্রশ্ন, 3-1 কি বলেছে? দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। কোন কোন পাখি দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে? কোন কোন পাখি হবে? মোরগ, শালিক ছানা আর হুতুম পেঁচা, এরা 3 জনে। এরপর কি আছে তোমাদের? এটা অথবাতে মাঠ মানে ছুট কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লিখে এটা তোমরা বই থেকে করে নেবে। তারপরে 3-2 ডাকাত দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে লেখো। এটা হবে, এই প্রশ্নটার উত্তর হবে ডাকাত দল কী করলো? ডাকাত দল ফণিমনসা সোনার পাতা দেখতে পেয়ে ধনী হওয়ার লোভে নিমেষের মধ্যে সে সব পাতা ছিঁড়ে পোটলায় বেঁধে নিয়ে চলে গেল। এরপরে প্রশ্ন কি বলেছে? বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগবগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? এটা তোমরা বই থেকে করবে, এখান থেকে লিখবে। বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণিমনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বিশ্রী ও ছুচালো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলি ঝলমলে সোনার পাতা হয়ে যায়। তখনই বাচ্চা ফণিমনসা গাছটি অত্যন্ত আনন্দ। এরপর 4-এর প্রশ্ন, 4-1 কি বলেছে? সন্ধে হলে, চাঁদ উঠলে আর বৃষ্টি হলে গাছ কি করত? ওটা কি লিখবে? সন্ধে হলে দুহাত তুলে জুড়তো ভূতের নাচ। আর চাঁদ উঠলে কী করতো? ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। এবং বৃষ্টি হলে কম্প দিয়ে জ্বর আসতো। এরপরের প্রশ্ন দেখো, 4-2 কি বলেছে? যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে, কারণ উল্লেখ করো। এটা তোমরা বই থেকে লিখবে, এইখান থেকে লিখবে। একদিন সকালে সে জায়গায় ব্যাঙ লিখবে। একদিন সকালে ব্যাঙ ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করে। পথে তার দেখা হয় মৌমাছি, মোরগ ও ক্ষুধার্ত বাঘের সঙ্গে। তারা প্রত্যেকেই ভগবানের কাছে যেতে প্রস্তুত হয়, কারণ খরার ফলে প্রত্যেকেরই খাদ্য সংগ্রহে অসুবিধা দেখা দিয়েছে। অবশেষে তারা ভগবানের প্রাসাদে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দেখে ভোজ ও আনন্দ উৎসব চলছে। রাগে উত্তেজিত হয়ে তারা যায় ভগবানের কাছে। সেখানে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে থাকে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখায়। মোরগও তাদের ডানা ঝাপটে ভয় পাইয়ে দেয়। অবশেষে ভগবান তার মন্ত্রীদের ডাকে এবং নিজেদের গাফিলতির জন্য তিরস্কার করে। এরপর ব্যাঙ নিজের জয়ের জন্য উচ্ছ্বসিত হয়ে সরবে পুকুরে ফিরে যায়। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। তাহলে এখানে এই 8 নাম্বারটা এখানে শেষ হলো। তা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরের ভিডিওটা পাওয়ার জন্য।